হ্যাঁ সানডে, তো কি বলো? ব্রেকফাস্টে এখন তো সবে 8টা বাজে, এখনো কিছু ডিসাইড করিনি। তোমার কি খেতে ইচ্ছে করছে বলো, সেটাই আমি তাহলে রেডি করে দেবো। আলুর পরোটা, ঠিক আছে। আমি দুধটা গরম করেছি, তুমি দুধটা খেয়ে এখন পড়তে বসো। আলুর পরোটা রেডি হয়ে গেলে তোমাকে আমি টেবিলে ডাকবো, ঠিক আছে? ওকে। ছেলে তো সকালে আলুর পরোটা খাবে বায়না করলো, আলুর পরোটাই আজকে বানাচ্ছি। তাই প্রথমে আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নিয়েছি, আর প্রেসারে দুটো আলু আমি সিটি দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি দুটো সেদ্ধ করে রাখা আলুকে স্ম্যাশ করে এভাবে রেখে দিয়েছিলাম, এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে নাড়তে হবে, পেঁয়াজ আর আলু যেন ভালো করে মাখা মাখা হয়ে যায়। এবার এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, আর দেবো ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, ধনে আর জিরে। আমি শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। ওটা আমি রেখে দিই গুঁড়ো করে, যখন যেমন দরকার লাগে তখন ব্যবহার করি। ওটা আমার কড়াই থাকে। আলুর পুরটা রেডি হয়ে গেছে, এবার আমি এটা একটা পাত্রে ছড়িয়ে রেখে ঠান্ডা করতে দেব। সেই ফাঁকে আমি আটাটা মেখে নেব। আর একটা কথা, আমি কিন্তু আলুর পরোটা আটা দিয়ে করি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন অথবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, কিন্তু আমি আলুর পরোটা সবসময় শুধু আটা দিয়েই করি। এবার এটা ঠান্ডা করতে দিয়ে আমি আটাটা সেই ফাঁকে মেখে নেব। আলুর পরোটা একদম রেডি হয়ে গেছে, এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। প্লেটে এরম ভাবে পুরটাকে নামিয়ে ছড়িয়ে দিয়ে পাখার তলায় রেখে ঠান্ডা করতে দিলাম। এবার আটার সঙ্গে অল্প একটু নুন মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি লেচি কেটে নেব। আমি এরম করে লেচিগুলো করে রাখলাম, ঠিক এই সাইজের করেছি, দেখে নি এই সাইজের, ঠিক আছে? এরকম ভাবে লেচিগুলো করে রেখেছি। আটার ডোটাকে আমি এইভাবে বাটির মতো করে নিচ্ছি, যাতে আমার পুরটা ভরতে সুবিধা হয়। এবার আমি পুরটা দিয়ে দিলাম। এবার এরা টেনে টেনে পুরটাকে আটকে দেব। হালকা করে লেচিগুলোকে হালকা করে বেলে নিতে হবে। আলুর পরোটাগুলোকে হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। এবার আমি আপনাদের ভেজে দেখাচ্ছি। প্রথমে পরোটাগুলোকে শুকনো তাওয়ায় ভালো করে সেঁকে নেব। প্রথমে শুকনো তাওয়ায় ভালো করে পরোটাকে সেঁকে নিতে হবে। ভালো করে সেঁকা হয়ে গেলে তারপর আমি অল্প করে তেল দিয়ে ভেজে নেব। আমি বেশি তেল ব্যবহার করি না পরোটাতে। এবার অল্প তেল ব্রাশ করে নেব। আমি কিন্তু পরোটা ভাজার জন্য খুব অল্প তেল ব্যবহার করি, এতেই পরোটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। এবার আমি ভাজা হয়ে গেছে, প্লেটে তুলে দিলাম।
নাও, তুমি যেটা চেয়েছিলে তোমার মনের মতো করে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি। আলুর পরোটা, সঙ্গে দিয়েছি টক দই। এবার খেয়ে বলো কেমন হয়েছে। মা দারুণ হয়েছে। তুমি খুশি তো? হ্যাঁ, রোজে কেন সানডে হয় না? সানডে একদিন এলেই ভালো, তাহলে এই 6 দিনের একটা অপেক্ষা থাকে। নাও তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে আবার পড়তে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই, টাটা।